খাজা খেতে ছোট থেকে বড় আমরা সবাই খেতে কিন্তু পছন্দ করি। আজকে শেয়ার করব মুচমুচে খাজার রেসিপি। আওয়াজ শুনে বুঝতে পারছেন যে খাজাটা কত মচমচে তৈরি হয়েছে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু খাজাটা বানানো যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। খাজা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। আজকে আমি 1 কাপ ময়দারই খাজা বানাচ্ছি। ময়দাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। তবে ঘিয়ের বদলে সাদা তেলেরও ব্যবহার করা যেতে পারে, আর ঘি দিলে খাজার টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। ঘিটা দেবার পর ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। ময়দাটা যত ভালো করে ময়ান দেওয়া হবে খাজাটা কিন্তু ততই মচমচে তৈরি হবে। মিনিট দুয়েক ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবারে হাতের তালুর মধ্যে ঠিক এইভাবে দেখে নিতে হবে ময়দাটা দলা পেকেছে কিনা। ময়দাটা যদি এরকম দলা পেকে ঝুরঝুরে হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো রেডি করে নেব। পরোটা বানানোর জন্য যেভাবে আমরা ময়দাটাকে মাখি ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেবার পর এবারে ঢাকা দিয়ে ময়দাটাকে সেট হতে দেব। এবারে ময়দাটা সেট হতে হতে চিনির শিরাটাকে তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1 কাপ জল। এবারে গ্যাসটাকে অন করে চিনিটাকে একটু মেল্ট হতে দেব। যতক্ষণ চিনিটা না মেল্ট হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেছে আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে থেতো করা এলাচ। যতক্ষণ না চিনির শিরার মধ্যে একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ চিনির শিরাটাকে এইভাবে জাল দিয়ে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে চিনির শিরাটাকে জাল করে নেবার পর এবার একটু চেক করে নিলাম। চিনির শিরার মধ্যে খুব সুন্দর একটা চটচটে ভাব চলে এসেছে। এবার এক সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব 1 টেবিল চামচ মতো ঘি। এবারে কর্নফ্লাওয়ারের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করা যেতে পারে। ঠিক এরকম একটা কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণ রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ময়দাটা ভালো মতো সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। পরোটা বানানোর সময় যেভাবে আমরা লেচিগুলোকে কেটে নিই ঠিক সেইভাবে কিন্তু ময়দা থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি কেটে নেবার পর এবার একটা লেচি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতো করে একটু বেলে নিচ্ছি। তবে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দা দিয়েও রুটিগুলোকে ঠিক এইভাবে বেলে নিতে পারেন। একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে প্রত্যেকটা রুটি বেলে নেব। প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। এবার ওই একটা রুটির উপরে ঠিক এইভাবে কর্নফ্লাওয়ার আর ঘিয়ে মেশানো মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে দিয়ে আবারও একটা রুটি এইভাবে একটু চাপা দিয়ে আবারও কিন্তু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটাকে দিয়ে এইভাবে কিন্তু রেডি করে নেব। প্রত্যেকটা রুটির ওপরে ঠিক এইভাবে মাখিয়ে কিন্তু রেডি করে নিলাম। এবার আস্তে করে ঠিক এইভাবে কিন্তু মুড়ে নেব। এইভাবে তৈরি করলে খাজার লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। প্রত্যেকটা রুটি ফোল্ড করে নেবার পর এবার একটা ছুরি দিয়ে এইভাবে খাজাগুলোকে কেটে নেব। মাঝারি সাইজের টুকরো করে এখানে আমি খাজাগুলোকে ঠিক এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা খাজা টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা খাজা টুকরো করে ঠিক এইভাবে কেটে নিলাম। কেটে নেবার পর এবার একটা খাজা নিয়ে একটু হাতের মধ্যে ঠিক এইভাবে একটু প্রেস করে নেব। খাজার দুপাশটাই ঠিক এইভাবে প্রেস করে নিলেও হবে, আবার একটুখানি বেলে নিলেও হবে। আমি আর এখানে বেলছি না, একটা আঙুল দিয়ে ঠিক এইভাবে খাজার দুপাশটা প্রেস করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা খাজাকে আঙুল দিয়ে দুপাশটা প্রেস করে নেব। এবারে খাজাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এক এক করে খাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে খাজাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। প্রথমে 4টে খাজা ভেজে নিচ্ছি, পরে বাকি খাজাগুলোকেও ভেজে নেব। প্রথম ব্যাচের খাজাগুলো ভেজে নেবার পর এবার তুলে নিচ্ছি। ওই একই তেলে বাকি খাজাগুলোকেও ওই একইভাবে লালচে করে ভেজে তুলে নেব। প্রত্যেকটা খাজা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে খাজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবার চিনির শিরার মধ্যে এইভাবে খাজাগুলোকে দিয়ে দিলাম। প্রায় মিনিট 3 সময় ধরে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে দিয়ে তুলে নেব।
খুব বেশি কিন্তু চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখলে খাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না। প্রায় মিনিট ৩ খাজাগুলোকে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে এবার তুলে নিচ্ছি। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা খাজা চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়ে তুলে নেব। প্রত্যেকটা খাজা এখানে চিনির শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি। এবার একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি খাজাটা কতটা মচমচে আর রসালো তৈরি হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে খাজাটা কতটাই মচমচে তৈরি হয়েছে। আর এইভাবে একবার খাজাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। বাইরে থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।